হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা ডেসক্রিপটিভ পেপার দেবে, বিশেষ করে ডাব্লিউপিএসআই, কেপিএসআই মেন্স, এছাড়া পিএসসির মিসেলেনিয়াসের ডেসক্রিপটিভ পেপার বা অন্যান্য পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ পেপার আছে, তাদের ডেসক্রিপটিভ পেপার কীভাবে অ্যাটেন্ড করতে হয় সেই নিয়ে কিছু প্রশ্ন বা ধোঁয়াশা থেকেই যায়। তাহলে চলো আজকে ভিডিওতে সেগুলো সলভ করা যাক, ঠিক আছে? ফার্স্টেই বলবো আমি কোন পেন দিয়ে লিখবো বা অ্যান্সার করব, কোন কালার পেন ইউজ করব। ব্ল্যাক অর ব্লু, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে? এমনকি বোথও ইউজ করা যাবে, কোনো অসুবিধা নেই। তোমরা যখন কোনো হেডিং দেবে তখন ব্ল্যাক দিয়ে হেডিং দিলে, ঠিক আছে? আর তার বিষয়ে যখন লিখবে তখন ব্লু দিয়ে লিখলে কোনো সমস্যা নেই, লেখা যাবে, ঠিক আছে? 2 নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হলো, কোশ্চেন কি লিখতে হবে আমার অ্যান্সার শিটে? বলবো না, কোশ্চেন লেখা লাগবে না, শুধু দাগ নাম্বার দেবে, দাগ নাম্বার দিয়ে শুধু উত্তর লিখবে, কোশ্চেন কিন্তু লেখা লাগে না। বোঝা গেল? এবার পেপার ওয়াইজ বলি, ডাব্লিউপিএসআই বা কেপিএসআই যেমনভাবে আসে তার উপরে বেস করে আমি পেপার ওয়াইজ বলি। ফার্স্ট পেপারে তোমাদের কী আসে? জেনারেল স্টাডিজ আসে, তাই তো? 50 মার্কসের জেনারেল স্টাডিজ আসবে। জেনারেল স্টাডিজে কী কোশ্চেন থাকে এখন? নামেই এটা ডেসক্রিপটিভ পেপার, কিন্তু এখন এসিকিউ টাইপের ওয়ান লিনিয়ার কোশ্চেন আসে, ঠিক আছে? তোমাকে টু দ্য পয়েন্ট উত্তর করতে হবে, বেশি ব্যাখ্যা দিতে যাবে না, যা কোশ্চেনে চাবে তাই লিখতে হবে। যদি বলে আকবরের বাবার নাম কি, তা তুমি লিখবে, এক কথায় লিখবে যে আকবরের বাবার নাম ড্যাশ অমুক। এরকম তোমরা এক্সট্রা পয়েন্ট দেওয়ার জন্য হয়তো ভাবলে দিয়ে দিই তারা মোগল বংশের সম্রাট ছিল বা তাদের রাজধানী এই ছিল, কিচ্ছু না, যা কোশ্চেনে চাইবে টু দ্য পয়েন্ট উত্তর করবে। বোঝা গেল? দেখে মনে হতে পারে যে এক লাইন লিখবো, এতে আমাকে 2 নম্বর কি 3 নম্বর দেবে? হ্যাঁ দেবে। টু দ্য পয়েন্ট উত্তর করবে, শুধু যতটুকু চাইবে ততটুকু লিখবে, কোনো এক্সপ্লেনেশনের দরকার নেই। বোঝা গেল? জেনারেল স্টাডিজে উত্তর দেওয়ার পরই ওই পেপারে গ্রুপ বিতে থাকবে তোমাদের কি অঙ্ক, ঠিক আছে? অঙ্ক যারা ইংলিশে করবে, তারা ইংলিশে অ্যাটেন্ড করবে, তারা কি করবে, নর্মালি যেমন ইংলিশে করতে হয় করবে। মেন উদ্দেশ্যটা কি আমার, স্টেপ জাম্প করা যাবে না, স্টেপ বাই স্টেপ করতে হবে, সমস্ত স্টেপ দেখাতে হবে। আমি আমার চ্যানেলে অঙ্কের একটা স্যাম্পল ভিডিও দিয়ে দেখিয়েছি, যেখানে ডেসক্রিপটিভ ম্যাথ কীভাবে অ্যাটেন্ড করতে হয়। ওখানে তোমরা কয়েকজন প্রশ্ন করছিলে যে বাংলায় যদি আমি অ্যান্সার করি, উত্তর করি ডেসক্রিপটিভ ম্যাথে, তাহলে কি ডিজিট মানে পাঁচ কি আমি এরকম বাংলায় 5 লিখবো নাকি 5 লেখা যাবে? হ্যাঁ 5 লেখা যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তোমরা দেখবে বাংলায় যে কোশ্চেনগুলো আসে সেখানে ডিজিটগুলো ইংলিশেই লেখা থাকে, 5 মানে বাংলায় 5 লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। আশা করছি এই পর্যন্ত বোঝা গেল। এখানে মেন উদ্দেশ্য তোমাদের খেয়াল রাখতে হবে কি, অঙ্কে যেন কোনো স্টেপ জাম্প না হয়, প্রতি লাইন বাই লাইন যেন উত্তর হয়। বোঝা গেল? এবার আসি রিজনিং কী করবে? রিজনিংও সেম, যারা বাংলায় উত্তর করবে ডিজিট নর্মালি ইউজ করতে পারবে, যেমন ইংলিশে আমরা ইউজ করি 5 4 3 2, কোনো ব্যাপার না। লিখে লিখে করবে, কোনো স্টেপ জাম্প করবে না, যেটা করবে যে স্টেপটা তুমি মনে মনে ভাববে সেটাই লিখে দেখাবে, ঠিক আছে? আমি রিজনিং কী করে করতে হয়, ডেসক্রিপটিভ অ্যান্সার করতে হয় কীভাবে, বিশেষ করে সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল, সিলক্স, আমি তার একটা ভিডিও তোমাদেরকে, স্যাম্পল ভিডিও, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ভিডিও তোমাদেরকে করিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? পরে তোমাদের যদি আরও ক্লাস লাগে আমি রিজনিং, ম্যাথ, এরপরে ডেসক্রিপটিভ ক্লাস আরও অনেক করাবো টপিক ওয়াইজ, ঠিক আছে? পেপার 1 হয়ে গেল। পেপার 2তে থাকবে কি? ইংলিশ তো সব ইংলিশেই অ্যান্সার করতে হবে। ফার্স্টে তোমাদের যে রিপোর্ট রাইটিং বা প্রেসি যেটা থাকবে সেটা ইংলিশে অ্যান্সার করবে, ঠিক আছে? তারপরে তোমাদের কি থাকবে, তারপরে যে দেখবে ছোট ছোট কোশ্চেন থাকবে, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড, এগুলো থাকবে, তাদেরকে সেন্টেন্সে প্রকাশ করা থাকবে, ঠিক আছে? যে একটি সেন্টেন্সে একটা ইডিয়মস দিয়ে দিল বা ওয়ান ওয়ার্ড দিয়ে দিল, সেগুলো মানেটা বুঝে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে, সেইগুলো করতে হবে। ওগুলো ইংলিশেই যেমন করতে হবে, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? এরপর পেপার 3তে তোমাদের কি থাকে? এবার পেপার 3তে থাকবে বাংলা তোমরা সমস্যাই নেই, সমস্ত উত্তর বাংলায় করবে। প্রথমে একটা প্রতিবেদন রচনা থাকবে, ওটা বাংলায় উত্তর করবে, ঠিক আছে? তারপরে কি থাকে, ইন জেনারেল একটা ইংলিশ টু বেঙ্গলি একটা ট্রান্সলেশন থাকে, ঠিক আছে? ওটা কিন্তু একটু ভালো করে ভেবেচিন্তে ধাপে ধাপে করবে। আগে একটা কোড ট্রান্সলেশন থাকতো, হয়তো একটি স্টোরি তুলে দিত ইংলিশ, সেটাকে বাংলায় ট্রান্সলেশন করতে হতো। এখন কি করে দিচ্ছে, লাইন তুলে দিচ্ছে, হয়তো 10টা লাইন দিয়ে দিল, 10 একে 10, 10টা লাইনে তোমার 10টা ট্রান্সলেশন করতে হবে, ঠিক আছে? সেম কোশ্চেন লেখার দরকার নেই, দাগ নম্বর দিয়ে শুধু উত্তর লিখে যাবে, ব্যাস। আশা করছি ডেসক্রিপটিভ পেপারে কীভাবে নর্মালি অ্যান্সার করবে তোমাদের
যে কোয়ারিগুলো ছিল সেগুলো কিছুটা হলেও সলভ হলো। এছাড়াও যদি আরও কোনো কোয়ারি থাকে তো একটু কমেন্ট করো, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।